নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে একটি রেসিপি তুলে ধরবো। তালের মোমো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ না করে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি তাল, একটু লবণ আর একটু ময়দা দিয়ে তালের একটি ডো বানিয়ে নিয়েছি। কি সুন্দর স্মুথ একটা ডো তৈরি করেছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এই ডোটি থেকে আমি দেখো ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, সেটাও ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। ছোট ছোট লেচি আমি কেটে নিয়েছি। লেচি দেখো, লেচিগুলো আমি ছোট্ট ছোট্ট করে, বেশি বড় কাটছি না। আর যদিও বড় হয়ে যাচ্ছে, আমি সেগুলো মোমো বানানোর সময় তখন আমি ঠিক করে নিচ্ছি। তো দেখো আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আর তালের কালারটা দেখো কি সুন্দর লাগছে, হলুদ। ভিডিওতে কেমন লাগছে জানি না। তারপর দেখো আমি মোমোর পুরটাও দেখিয়ে দিলাম। সন্দেশটা আমি বাজার থেকে আনিয়ে নিয়েছি। এরপর দেখো যে গুচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপর মোমোটা বেলা হয়ে গেছে, তার মধ্যে সামান্য পুর ভরে দিয়ে আমি একটা মোমোর শেপ দিতে চেয়েছি। দেখো জানি না অতটাও ভালো হয়নি, তবুও আমি চেষ্টা করেছি একটা মোমোর শেপ দেওয়ার। দেখো মোমোর শেপটা আমি দিচ্ছি কেমনভাবে, খুব ধীরে ধীরে শেপটা দিচ্ছি, যেহেতু আজকে প্রথম তো একটু ভয়ও লাগছিল যে কি হবে, কি বানাতে পারবো কি না। যাই হোক, একটা তো এরকমভাবে বানিয়েই ফেললাম। আরও কয়েকটা এরকম বানিয়েছি। এখানে যেহেতু এক রকমের মোমোর ডিজাইন নেই, এখানে আমি অনেক রকমই ডিজাইন দিয়েছি। দেখো তোমাদের একটা একটা করে দেখাচ্ছি, যেমন এই একটা দেখো, আরও একটা আছে, সেটাও দেখাবো তোমাদের। যাই হোক, আস্তে আস্তে আমি মোমোর শেপগুলো দিয়ে নিয়েছি। এই যে আর একটা শেপ আমি দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো মোমোগুলো আমি কেমন করে বানিয়ে নিলাম। এমন করে তোমরা বাড়িতে বানানোর চেষ্টা করবে। আর আমার মতো করেই চেষ্টা করবে এমন বলবো না, তোমরা তোমাদের মতো করে চেষ্টা করে দেখবে কেমন হয়। আর আমি যেহেতু এখন অল্প কটা মোমো বানিয়ে রেখেছি, এখনও মোমো সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এখন দেখো সম্পূর্ণ মোমোগুলো আমি বানিয়ে তোমাদের একবার ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে আমি কেমন কেমন সব মোমোর ডিজাইনগুলো দিয়েছি। তারপর দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে মোমোটাও দেখিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে মোমো আমি তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। তেলটা ভালোই গরম হয়ে গেছিলো, তেলের ভিতর দিয়েছি। দেখো কি সুন্দর হচ্ছে। এটা কিন্তু স্টিম মোমো নয়, এটা কিন্তু ফ্রাই মোমো, প্যান ফ্রাই মোমো। দেখো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো মোমোটা আমি প্রথমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা সবসময় চেষ্টা করবে লো ফ্লেমে ভাজার। হাই ফ্লেমে ভাজলে কি হবে, তোমাদের মোমোটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং একটু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তোমরা একটু লো ফ্লেমে ভেজে নেবে, তাতে দেখবে মোমোর কালারটাও ভালো আসবে, আর মোমোটা বেশ ভালো ভাজা হবে। যাই হোক, দ্বিতীয়বারও আমি মোমো দিয়ে দিচ্ছি। দেখো তেলের ভেতর মোমোর ডিজাইনগুলো দেখো, তেলের ভেতর দেখতে কি সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছিলো যে আমি আজ প্রথম মোমো বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, যে বন্ধুদেরকে দেখাবো। বন্ধুরা তোমরাও বানাও, এরকমভাবে বানিয়ে চেষ্টা করে দেখো, অবশ্যই সবারটাই ভালো হবে। যেহেতু এখন তালের সিজন, তো তাই একটা তাল দিয়ে মোমোর একটা ইউনিক একটা চেষ্টা আমি করলাম। যাক, মোমোগুলো ভাজা হয়ে গেছে। দেখো তোমাদের কয়েকটা মোমো ভেজে আমি দেখাচ্ছি, আর কয়েকটা মোমো আমার এখনও ভাজা হয়নি, সেগুলো আমি এদিকে ভাজছি আর এদিকে তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা খুব মানে ভিডিওটা করার সময় আমার খুব অসুবিধা হচ্ছিলো। আমার বাঁ হাতে ফোন ছিল আর ডান হাতে আমি রান্নাটা করছিলাম। তো দেখো এখানে আমি তোমাদের কয়েকটা মোমোর ডিজাইন দেখাবো হাতে তুলে। দেখো তোমাদেরকে দেখাই একটা একটা করে, কোনটা হাতে তুলবো বন্ধুরা বুঝতেই পারছিলাম না। তো এখানে অনেক কটাই মোমো ছিল। তো যাই হোক, একটা হাত দিচ্ছি, ওটা না ওটা এরকম ভাবছি আর কি। যাই হোক, একটা লাস্ট তুলেই ফেললাম। একই রকমের মোমো দেখো, পাশাপাশি দুটো আছে। একটা ছোটোটা দেখালাম, তারপরে নেক্সট বড়োটা দেখালাম তোমাদের। তারপর দেখো সম্পূর্ণ মোমোটা আমি সুন্দর করে দেখাচ্ছি, কি সুন্দর ডিজাইনটা। তারপর নেক্সট আর একটা মোমো তুললাম। আর এই যে মোমোটা আমি এখন হাতে তুলছি, দেখো এই মোমোটা এমন ডিজাইন কিন্তু সচরাচর সবসময় দেখতেই পাও।